আজকে আমি রান্না করলাম রূপচাঁদা মাছ ভুনা। তো চলুন আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখানে আমি আজকে পেঁয়াজ বেটে রান্না করলাম। মানে আমি 2-3টা পেঁয়াজ এমনি থেতো করে দিছি আর বাকিটা হচ্ছে বেটে দিয়ে ভালোভাবে তেলে হচ্ছে ভেজে নিলাম। আমি এখানে একটুখানি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটাও দিছি। আমি সবসময় কম মশলা দিয়ে রান্না করি, কারণ আমার এত মশলা দিয়ে রান্না করতে ভালো লাগে না। আমি তো অনেক সময় সবজি মশলা ছাড়াই রান্না করি, যেমন রেগুলার মশলাগুলো শুধু দেই, হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে রান্না করি। যাই হোক, কম মশলা দিয়ে রান্না করতে আমার বেশি ভালো লাগে, খাইতেও বেশি ভালো লাগে। তো এখানে আমি আরও হচ্ছে হলুদ, মরিচ গুঁড়ো, লবণ দিলাম, দিয়ে ভালোভাবে হচ্ছে মশলাটা কষাই নিচ্ছি। তো এখানে কয়েকটা রসুনের কোয়া দিলাম 3টা, আর কয়েকটা হচ্ছে কাঁচামরিচ দিলাম, দিয়ে এটা ভালোভাবে এখন হচ্ছে আমি কষাবো। এখানে আরেকটু পানি দিব, দিয়ে ঢেকে দিব। দেন ওইদিকে হচ্ছে আমি মাছটা ভেজে নেব। তো মাছটা আমি সব কিছু মেখে রেডি করে রাখছি। তো এখানে পানি দিয়ে দিলাম, এখন হচ্ছে এটা ঢেকে দিয়ে আমি মাছটা ভেজে নেব। তো মাছ সবসময় বাজার থেকেই কেটে আনা হয়, কারণ ওইভাবে বাসায় কাটতে পারি না, আর কাটলে কেমন জানি হয়ে যায়। তো আজকে মাছের পিসগুলো অনেক পাতলা পাতলা করছে, এই জন্য ভাজার পর কেমন জানি হয়ে গেছে। তো যাই হোক, এখানে শুধু পিস নিছি, কারণ আমি হচ্ছে 2টা লেজ আর 2টা মাথা হচ্ছে কচু ভর্তা করব ওইটা দিয়ে, এই জন্য আর কি রেখে দিছি। তার জন্য আমি শুধু পিস নিছি। তো দেখেন আমার অলরেডি হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, এরকম উপরে তেল চলে আসছে। এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে পানি দিব। আমি এত বেশি পানি দিব না, কারণ একদমই এটা ভুনা ভুনা করব, শুকনো শুকনোর মতো। তো এটাকে ভালোভাবে মিক্সড করব। তো আমার রান্নাটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা বলবেন, আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও কিন্তু জানাবেন। তো এখানে দেখেন আমি বেশি পানি দিব না, পরিমাণ পানি দেব, এই যে এইটুকু পানি দিব, তাতে আমার হয়ে যাবে, কারণ মশলাটা অনেক ভালোভাবে কষানো হয়েছে, এত বেশি প্রয়োজন নাই পানির। তো রাতের জন্য রান্না করতেছিলাম, এখানে মাছ ভুনা করছিলাম, কচুর ভর্তা করছিলাম। প্রায় হয়ে আসছে তরকারিটা। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন, আর আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন। সবাই দেখি বাটিতে উঠায় অনেক সুন্দর করে ভিডিও করে, বাট আমি হচ্ছে ওরকম করতে মন চায় না, কারণ আমার তরকারিটা গরম করতে হয়, মানে আমার বাসায় হচ্ছে ফ্রিজ নাই, এই জন্য। তো তাই আমি এই পাতিলের মধ্যেই দেখাই আপনাদের শেষ রান্নাটা। তো জানি না আপনাদের কেমন লাগে, অবশ্যই বলবেন কেমন লাগে। সো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।